আসসালামু আলাইকুম সুবিয়ান, কি অবস্থা তোমার? ভালো। এই কতদিন পরে আসছে এখানে? তুমি যে এখানে তো শিখে গেছিলে নাকি? জি জি, এখান থেকে প্রায় 1.5-2 মাস আগে শিখে গেছি। 1.5 মাস আগে শিখে গেছো, যাওয়ার পরে এখন যে 1.5-2 মাস পরে তুমি আসছো, তোমার গ্রামের বাড়ি কোথায় সুবিয়ান? কয়রা উপজেলা, পাইকগাছা কয়রা, কয়রা কোথায়, ইউনিয়ন কোথায়? মহারাজপুর ইউনিয়ন, মঠবাড়ি গ্রাম। তা আমাদের এই খুলনা ড্রাইভিং স্কুল থেকে তুমি তো ড্রাইভিং শিখছো, খুলনা ড্রাইভিং স্কুলটা কীভাবে হয়েছে যদি এটা বলতে? আমি ইউটিউবে সার্চ করছিলাম কী দিয়ে? খুলনা ড্রাইভিং স্কুল লিখে, দেখে আপনার এই পেজটা সামনে আসছে। মিডিয়া আসার পরে আমি অনেকগুলো ভিডিও দেখি এবং এই ভিডিওগুলো দেখে আমার ইন্টারেস্ট হয় যে এখানে শেখা সম্ভব, ড্রাইভিং শেখা সম্ভব এখানে। সেই মোতাবেক আমি চলে আসি এবং আমি সুন্দরভাবে ড্রাইভিং শিখেছি এবং এই 1.5-2 মাস পরে এসেও আমি সুন্দরভাবে চালাচ্ছি। আর এখান থেকে কি তুমি শুধু ড্রাইভিং শিখছো, আমাদের না ড্রাইভিং লাইসেন্সের সহযোগিতা আমরা করছি। ড্রাইভিং লাইসেন্সের সহযোগিতা সবই আছে। কালকে মনে হয় তোমার পরীক্ষা চলতেছে। কালকে আমার পরীক্ষা। তো এখন তোমার তো ড্রাইভিং লাইসেন্স হয় নাই, কিংবা তোমার হাত তো মোটামুটি মোটামুটি বলতে কি একেবারে 3 ভাগে ক্লিয়ার আমি দেখতেছি। তুমি চালাচ্ছো কোথায়? যশোর কি হাইওয়েতে? যশোর হাইওয়ে রাস্তা। তাই এই যে 2.5 মাস পরে এসে চালাই, তোমার কোনো ভয়টা লাগতেছে? না, আমার কোনো ভয় নেই। আর এখানে তোমাদের লাইসেন্সের পরীক্ষা তো কালকে নাকি? জি জি, কালকে। এমনি কোনো সমস্যা না তো এখন যে ড্রাইভিং লাইসেন্স কিংবা তারপরে এখন তো তোমার লাইসেন্স বেরোনে না, বেরোনে পরে তুমি তো একটা জব করতেছো না? কিসে জব করতেছো? আরএফএল কোম্পানিতে তুমি একটা জব করতেছো, লাইসেন্স বেরোনে পরে তোমার সিদ্ধান্ত আছে যে কোনো কিছু করার আর কি নাকি? জি। তা ঠিক আছে, তুমি সুন্দরভাবে চালাও, আশা করি তোমার কালকে পরীক্ষা ওটা সুন্দর হোক। আর আমাদের খুলনা ড্রাইভিং স্কুলে যারা ড্রাইভিং শেখে আসলে এখানে শেখার পরেও সেগুলো রান কর খুলনা ড্রাইভিং শেখার পরেও খুলনা ড্রাইভিংতে শেখার পরেও কিন্তু কিছুদিন পরেও এখানে আবার এসেও কিন্তু কী করা হয়, ড্রাইভিং কী করা হয়, ড্রাইভিং যে চর্চা করা হয়। আচ্ছা, এর জন্য কি বাড়তি কোনো খরচ নেয় নাকি? বাড়তি কোনো খরচ নেই। যদি কেউ খরচ দেয় তাহলে সেক্ষেত্রে আমরা তেল পানি কিনে দিলে হয়, কিন্তু বাড়তি কোনো চার্জ নেই আমরা। তারপরে যে সুফিয়ান আজকের হয়তো 2 মাস 2.5 মাস পরে আর ওইখান থেকে অনেক দূর থেকে আসছিল, আমি তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম খুলনাতে। আসলে তার সাথে একটা আমার হয়তো ছোটো ভাই কিংবা বন্ধুত্বের মতো একটা সম্পর্ক, শিশু যেমন চলাফেরা অতি আমাদের কোনো আসলে কোনোদিন কষ্ট পাইতে পারবে না। ওর সাথে যা ব্যবহার আচরণ চলাফেরা, আসলে সুফিয়ানে আশা করি তার আশাঙ্কা, সে অনেক দূর থেকে আসছে। সে না আরো সামনে যাও, সে কয়রা থেকে, কয়রা কোথায়, সে কয়রা শেষ সীমা না কোথায় যেন তোমাদের গ্রামের বাড়ি? কাটকারা নাকি? মঠবাড়ি গ্রাম, মহারাজপুর ইউনিয়ন, মঠবাড়ি গ্রাম। সে জঙ্গলের ধারে এদের বাসা, আর সেখান থেকে আসছে। আর সে যাক সুফিয়ানের আশাঙ্কা ভালোভাবে সে পূরণ করতেছে, আশা করি আল্লাহর রহমতে সে ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আর আমিও দোয়া করি তার স্বামীর ভবিষ্যৎগুলো যেন ভালো হয়, আমার দ্বারা যেন আসলে সে ড্রাইভিং লাইসেন্স কিংবা ড্রাইভিং শেখাই দিচ্ছে, আশা করি তার জন্য ভালো একটা জবও হয়ে যায়। ঠিক আছে সুফিয়ান, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর তুমি তোমার আগামী দিনগুলোর জন্য অপেক্ষায় থাকো আর চেষ্টা করবা সৎভাবে চলার, কারোর ক্ষতি করবে না। দেখো আল্লাহ তোমার ভালো জায়গায় নিয়ে যাবে। হয়তো দেখো চলার পথে অনেক কিছু ভুল তোমাকে থাকবে, অনেক চলার পথে অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি করার চেষ্টা করবে, মানুষ তোমার সুযোগের সদ্ব্যবহার করবে, কিন্তু তোমার কথা লোকেশন কোথায়, তুমি যেভাবে তোমার জায়গায় পৌঁছানোর দরকার তুমি সেই জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে? তা ওকে সুফিয়ান, আল্লাহ হাফেজ, তোমার জন্য দোয়া করি, তুমি ভালো থাকো।